নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। 7ই মে সারা দেশ জুড়ে তৃতীয় দফায় নির্বাচন শুরু হবে। মোট 12টি রাজ্যে 94টি লোকসভা আসনে নির্বাচন হবে। তৃতীয় দফায় লোকসভা নির্বাচন হবে আসাম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মোট 4টি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফায় ভোট হবে। সেই লোকসভা কেন্দ্রগুলি হলো মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ ও জঙ্গিপুর। তো বন্ধুরা, এই 4টি লোকসভার মধ্যে কোন দল কটি আসন পেতে পারে এবং কত শতাংশ মার্জিনে তারা জয়লাভ করতে পারে, চলুন দেখে নেওয়া যাক। 2019 সালে মালদা উত্তর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন খগেন মুর্মু। তিনি ভোট পেয়েছিলেন 5,09,524 এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মৌসুম নূর। তিনি ভোট পেয়েছিলেন 4,25,236টি। খগেন মুর্মু 84,280 ভোটে তৃণমূলের প্রার্থী মৌসুম নূরকে পরাজিত করেছিলেন। এবারেও 2024-এ মালদা উত্তরে বিজেপির প্রার্থী খগেন মুর্মু এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী পোষণ ব্যানার্জি। তবে 2024-এর সমীক্ষা অনুযায়ী মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন খগেন মুর্মু। 2019-এর লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণে বিজেপির প্রার্থী ছিলেন শিরূপা মিত্র চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 4,36,048টি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মোজাইম হোসেন। তিনি ভোট পেয়েছিলেন 3,51,353টি এবং প্রদেশ কংগ্রেসের প্রার্থী ছিলেন আবু হোসেন খান চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 4,44,270টি। তিনি বিজেপির প্রার্থী শিরূপা চৌধুরীকে 8,222 ভোটে পরাজিত করেছিলেন। এই মালদাহ দক্ষিণ লোকসভা আসনে আবু হোসেন খান চৌধুরী কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন এবং দ্বিতীয় হয়েছিলেন বিজেপির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী এবং তৃতীয় হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোজাইম হোসেন। 2024-এর লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শানওয়াজ আলী রেহান এবং বিজেপির প্রার্থী হয়েছেন শিরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন ঈশা খান চৌধুরী। তবে 2024-এর সমীক্ষা অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। 2019-এর জঙ্গিপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন খলিলুর রহমান। তিনি ভোট পেয়েছিলেন 5,62,838টি এবং বিজেপির প্রার্থী ছিলেন মাফুজা খাতুন। তিনি ভোট পেয়েছিলেন 3,17,056টি। 2,45,782 ভোটে পরাজিত করেছিলেন বিজেপির প্রার্থী মাফুজা খাতুনকে। 2024-এ জঙ্গিপুর লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন খলিলুর রহমান এবং বিজেপির প্রার্থী হয়েছেন ধনঞ্জয় ঘোষ। তবে 2024-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান। 2019-এ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন আবু তাহের খান। তিনি ভোট পেয়েছিলেন 6,04,346টি এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির। তিনি ভোট পেয়েছিলেন 2,47,809টি। 3,56,537 ভোটে পরাজিত করেছিলেন বিজেপির প্রার্থী হুমায়ুন কবিরকে। 2024-এর লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন আবু তাহের খান এবং বিজেপির প্রার্থী হয়েছেন গৌরী শঙ্কর ঘোষ। তবে 2024-এর জনমত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান জয়লাভ করবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।